অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আর আজকে আমি কিনে আসলাম, এইটা কি সবজি বলতে পারেন? ওয়াও, এই তো সে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে কি থাকছে দেখতেই পাচ্ছেন, সেটা ছিল ফুলকপির সবজি। ফুলকপি সবজি নিয়ে আসলাম। শীতের ফুলকপি সবজি। তো মূলত এটা আমার প্রথমবার আনা। তো অফিস থেকে 8টা বাজে ছুটি হয়েছিলাম। কিছুদিন আগে আমার মোবাইল অফ ছিল, যার কারণে আপনাদের সামনে ভিডিও নিতে আসতে পারিনি, আমার ভিডিও করতে পারিনি। তো মোবাইল আলহামদুলিল্লাহ ঠিক করতে পেরেছি শেষ পর্যন্ত। তো এবার বেসিক্যালি আমি কিন্তু খুব ভালো ভালো ভিডিও ক্রিয়েট করবো আপনাদের সাথে। তো ভিডিওটি দেখতে থাকেন, আমি কিভাবে এই কপিটা রিক্রিয়েট করি, মানে কপিটা রান্না করে দেখতে থাকেন। তো আজকের কপিটা নিয়েছিলাম, এটা ছিল 30 টাকা সবজি। মূলত এইগুলো সবজি আগে 20 টাকা করে পাওয়া যেত, পাওয়া যাচ্ছে না। তো নিয়ে নিলাম সবজিটা কেটে। তো এখানে আমি নিয়েছি কয়েকটা আলু আর সেই ফুলকপি। আর এই ফুলকপিটার দাম ছিল 30 টাকা। তো ফুলকপি আলু সবকিছু কাটা শেষ হয়ে গেলে এগুলোকে আমি একটা পানির মধ্যে ধুয়ে নিব। পানির মধ্যে ধুয়ে নিব ভালো করে। পানি নিয়ে ধোয়া শেষ হয়ে গেলে এগুলোকে আমি মূলত বাজার জন্য রেডি করে নিব। দেন পরে এটাকে 2বার করে পানি দিয়ে ধুয়ে নিতেছিলাম, কারণ পানি দিয়ে প্রচুর পরিমাণ ময়লা ছিল। আর সবজিগুলো কিরকম দেখতে, নীল নীল। বাজারে যে কি খাইবো কি অবস্থা, কোনো কিছুই না, কারণ সবকিছুতেই না ভেজাল শুরু হয়ে গেছে। তো সবজির মধ্যে দিয়ে দিলাম সেই গোল গোল কাঁচামরিচ, আর দিয়ে দিলাম কিছু সংখ্যক পেঁয়াজ। আপনার কারণ আমি পেঁয়াজ কম খাই। কেন খাই জানেন? পেঁয়াজের দাম বেশি, পেঁয়াজ কম খাইতে হইব। খালি পেঁয়াজই না, সম্পূর্ণ খাবারই কম খাইতে হইব, কারণ সবকিছুর দাম বেড়ে গেছে। তো এভাবে আমার সবকিছু কাটাকাটি শেষ হয়ে গেছে। আর সবকিছু কাটাকাটি শেষ হলে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব পরিমাণ মতো হলুদ, দিয়ে দিব জিরার গুঁড়া, এবং দিয়ে দিব কিছু পরিমাণ হলুদের গুঁড়া। তো এগুলা দেওয়া শেষ হয়ে গেলে মূলত এটা দেখতে কি সুন্দর দেখা যাচ্ছিল, তাই না? তো এগুলোকে নিয়ে আমি চুলার পাড়ে চলে যাবো। আর চুলাতে দিয়ে দিব কড়াই, আর কড়াইতে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর দিয়ে দিয়েছি সয়াবিন তেল। আর এই পেস্টগুলোকে ভালোভাবে আমি লাল লাল করে ভেজে নেবো। লাল লাল করে ভাজা শেষ হয়ে গেলে এখানে দিয়ে দিব সেই পর্যাপ্ত পরিমাণ সবজিগুলো। মূলত এই সবজিগুলো এখন এখানে দিয়ে দিলে হয়ে যাবে আমার উল্টাপাল্টা ভাজি। তো আজকের ভাজির নাম দিচ্ছি উল্টাপাল্টা ভাজি। তো উল্টাপাল্টা ভাজি আসলে কেমন হয় তো আপনারা দেখতেই থাকুন। তো ভাজি এখানে দেওয়া শেষ হয়ে গেলে মনে মনে ফুর্তি লাগতেছিল, কারণ অনেকদিন পর আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো। ভিডিও দিলে আমার অফিসে কাম ভালো লাগে, সবকিছুই ভালো লাগে। প্রতিদিন যদি ভিডিও করতে পারি আমার খুবই ভালো লাগে। তো এই দিক দিয়ে আমার সবজি ভাজি এগুলো হয়ে গেছে। তো মূলত আমি এখন খাবার দাবার খাবো। মূলত কথা নিয়ে কিন্তু প্রায় আমার ট্রোল করা শুরু করছেন। আসলে কথা শেষে একটা কথা কইতে হয়, যেহেতু নতুন ভিডিও শুরু করছি, মূলত আমি একটা না একটা কিছু তো কইতে হইব। তো তার জন্য আর কি মূলত বলা। তো মূলত আমার সবজি এখানে রান্না বান্না শেষ। তো এগুলো এখন আমি খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত করে নিব। তো এখন আমি এগুলোকে নামিয়ে নিয়ে যাবো, ডাকনা দিয়ে ঢেকে দিলাম। আর পরিশেষে নিয়ে আসে বললাম রুমে। তো রুমে নিয়ে আসা পানি টানি নিয়ে আসি, এবং কি ফ্রেশ হয়ে আসি। যেহেতু শীতের দিন খুব কিন্তু প্রচুর পরিমাণ শীত, তার জন্য আসলে মোজা পরে নিছি। মোজা টোজা পরে তারপরে ভাত রেডি করতেছিলাম। আর প্লেটটা খোলায় এখানে আমি ভাত নিয়ে নিলাম। আর যেই না আমি এই গরম ভাত দিয়ে আর এই ভাজি দিয়ে খাবো, কেমন লাগবে আপনারা বলতে পারেন? ধোয়াটা ভাত আর সেই ফুলকপি সবজি। তো এই সবজিটা আমি আজকে প্রথম নিয়ে আসছি। এটা প্রচুর দাম ছিল, যার কারণে এই সবজিটা আমি আনতে চাইনি। তো আজকে এটা প্রথম নিয়ে আসলাম, দেখি আজকে খেয়ে কেমন হয়। যদি আলহামদুলিল্লাহ আজকে রান্নাটা একটু ভালো করে বাজে রান্না করে নেয়, তাড়াতাড়ি রান্না করে নিয়ে আসছি। যে একটা ভিডিও শুট করে 7 দিন শেষ হয়ে গেছে। তো তারপর বিসমিল্লাহ বলে যখন এটা আমি মুখে নিছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। টাটা, বাই বাই।